তেলের পিঠা বানানো এখন পানির মতো সোজা। প্রত্যেকটা পিঠাই এভাবে বেলুনের মতো ফুলবে, কথা দিলাম। এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। ফুলকো ফুলকো তেলের পিঠাগুলা ইজিলি বানিয়ে নিতে পারবেন। অনেকের মনেই দেখবেন একটা ভুল ধারণা আছে, হয়তো লোকে দেখলে পিঠা ফুলে না, তেলের পিঠা লোকজন থাকলে ফুলতে চায় না। এগুলো কুসংস্কার কথা। ব্যাটারটা আপনারা ঠিকভাবে গুলিয়ে নিলে অবশ্যই প্রত্যেকটা পিঠাই এরকম ফুলবে আর ভিতরে অনেক জালিদার হবে। অনেকে আছেন তেলের পিঠা একেবারেই বানাতে পারেন না, আবার অনেকে আছেন বানালে ভিতরে শক্ত থাকে, কাঁচা থেকে যায়, অথবা তেলের মধ্যে দিলে ফুলতে চায় না। এই সব সমস্যার সমাধান আমি এই ভিডিওতেই আপনাদেরকে দিব। নতুনরাও চাইলে ইজিলি প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে এই জালিদার ফুলকো ফুলকো পিঠাগুলো বানাতে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনারা বানালে ইনশাল্লাহ ইজিলি বানিয়ে নিতে পারবেন। প্রথমেই একটা মিক্সিং বলে এইরকম একটা বাটি দিয়ে আমি 2 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো দেওয়ার পর আমি বুঝতে পারলাম এই বাটিটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি বাটিটা পাল্টিয়ে নিলাম, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন দেখেন, যে বাটি দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম ঠিক একই বাটি দিয়ে আমি 1 বাটি দিয়ে দিলাম ময়দা। তার মানে 2 বাটি চালের গুঁড়া আর 1 বাটি ময়দা দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আপনার এখানে আধা চা চামচের মতো দিয়ে দিবেন। এখন এগুলাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে, যাতে করে ময়দা আর চালের গুঁড়া একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি শিরা বসাবো। যে বাটি দিয়ে আমি চালের গুঁড়া মেপে দিয়েছিলাম সেই একই বাটি দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 2 বাটি পানি। এখন চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম। আমি খুব বেশি জাল করব না, অর্থাৎ বলক উঠাবো না, শুধুমাত্র অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর চুলার আঁচটা বন্ধ করে রেখে দিব কুসুম গরম হওয়া পর্যন্ত। আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, আমার চিনিটা কিন্তু গলে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়েছি আমি অনেকক্ষণ যাবত। এই যে দেখুন, আমি একটা আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি, প্রায় অনেকক্ষণ যাবত। আঙ্গুলটা যদি আপনি চুবিয়ে রাখতে পারেন তাহলেই বুঝবেন কুসুম গরম আছে। এই পর্যায়ে এনে সরাসরি অর্ধেকটা দিয়ে দিবেন। আপনি যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলেন তার ভিতর, পুরোটা একসাথে দিতে যাবেন না। এখানে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। হতে পারে আমরা পানি আর চিনি মেপে দিয়েছি, তারপরেও একসাথে ঢেলে দিবেন না, একটু একটু করে আপনার প্রয়োজন অনুযায়ী গুলিয়ে নেবেন। আর ঠিক কিরকম ব্যাটারটা হবে আমি দেখিয়ে দিব। ঠিক এই পর্যায়ে হলেই আপনি পানিটা দেওয়া বন্ধ করে দিবেন। এই যে দেখুন, পানিটা দিয়ে মিশানো হয়ে গেলে আপনি অনেকক্ষণ যাবত এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন ততই কিন্তু ফুলকো ফুলকো হবে। তারপর ফেটানো হয়ে গেলে আরো কিছুটা পানি অ্যাড করে দিবেন। সাবধান, পুরোটা পানি একসাথে ঢেলে দিবেন না। পানিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে আধা চা চামচের মতো বেকিং পাউডার ইউজ করতেছি, যাতে করে আমার পিঠাগুলা অনেক ফুলকো ফুলকো হয়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর ব্যাটার ঘনত্বটা আপনারা একটু কাছ থেকে দেখে নেন। আমার কিন্তু পুরোটা পানি লাগে নাই, আরো আধা বাটির মতো পানি রয়ে গিয়েছিল। তার মানে বোঝা যায় আমি এখানে 1.5 বাটির মতো পানি ইউজ করেছি। তাই বললাম একেবারেই ঢেলে দিবেন না, ব্যাটারের ঘনত্ব বুঝে অবশ্যই পিঠার ব্যাটাটা গুলিয়ে নেবেন। তাহলেই কিন্তু এরকম পারফেক্ট ফুলকো ফুলকো পিঠা আপনিও প্রথমবারেই বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই ব্যাটারটাকে কিন্তু অনেকক্ষণ যাবত রেস্টে রাখতে হবে না, সাথে সাথে আপনি পিঠা বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি কিন্তু চুলার মধ্যে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলের পিঠার জন্য কিন্তু লোহার কড়াই কিন্তু পারফেক্ট। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি একটু পিঠার ব্যাটার দিয়ে দিলাম, আর সাথে সাথেই কিন্তু আমার পিঠাটা অনেকটাই ফুলে গেছে। এতটাই ফুলেছে আমি এটাকে উল্টাতে পারছি না, তাই স্প্যাচুলার আর ছাঁকনির সাহায্যে উল্টিয়ে দিলাম। ইনশাল্লাহ রেসিপি ফলো করে বানালে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন, আমি এপিঠ ওপিঠ একটু ব্রাউন করে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসলে উঠিয়ে নেবেন। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি আজকের পিঠাগুলা বেশি কালার আনবো না, এই যে এরকম হলেই আমি উঠিয়ে নিব। আর আরেকবার আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে সবগুলা পিঠাই একেবারেই ফুলে টইটুব্বুর হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে এক একটা পিঠাই ফুলতেছে। আমরা অনেকেই আছে এই পিঠাটা খেতে খুব পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলা মনে করে বানাতে পারি না। আর অনেকে বানাতে গিয়ে ব্যর্থ হই, ভিতরে কাঁচা থেকে যায়, গিডুলি থেকে যায়, অথবা ফুলতে চায় না। সব সমস্যার সমাধান এই ভিডিওতেই দিয়ে দিলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখেই সব সমস্যার সমাধান পেয়ে গেছেন। এভাবেই চাইলে কিন্তু ইজিলি বাসায় পিঠাগুলা যখন তখন বানিয়ে পরিবেশন করতে পারেন আপনার আপনজনদের মাঝে। আর আমরা কিন্তু বাঙালি, আমাদের কিন্তু এরকম অনেক অনুষ্ঠানই আছে যেগুলোর মধ্যে আমাদের এই তেলের পিঠাটা অবশ্যই লাগে। তাইলে কিন্তু এভাবেই বাসায় নিজেই বানিয়ে নিতে পারবেন, কাউকে রিকোয়েস্ট করতে হবে না এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন, ভিতরটা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই আমার আর বলার কোনো অপেক্ষা থাকে না, আপনারাই দেখে বুঝে গেছেন। ভিতরে কিন্তু কোনো রকম কোনো কাঁচা বা দলা পাকা নেই, আপনারা ভালো করে একটু দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন সবগুলাই কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে একেবারেই পারফেক্ট না, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ওই যে মুরব্বিরার যে কথাটা এখনো আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা কিন্তু একেবারেই ভুল প্রমাণিত হবে যদি এই রেসিপি ফলো করে হুবহু একবার বানান। আগে আমাদের দাদি নানিরাও অনেক বলতো, আর আমরাও অনেক মানতাম যে পিঠা কারোর সামনে বানালে নাকি পিঠার মধ্যে দোষ লেগে যায়, পিঠা ফুলতে চায় না, ভিতরে কাঁচা থেকে যায়। আর এখন বুঝতে পারছি এগুলো কুসংস্কার। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব